এমন জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন যা কখনো কোনো বান্দা চোখ দিয়ে অবলোকন করতে পারে নাই, যা কখনো কোনো কান শুনে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন যা মানুষের অন্তরে কল্পনায় আসে নাই যে এতটা সুন্দর হতে পারে জান্নাত। এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। এই জান্নাতের সাথে দুনিয়াবি বিভিন্ন জিনিসের তুলনা করা অনেকটা ফাঁসিকে ছাড়া আর কিছু নয়। আর দুনিয়ায় যে জিনিসগুলা অশ্রাব্য অশ্লীল এরকম জিনিসগুলা জান্নাতে থাকবে, এটা আপনাকে কে বলেছে? আখিরাতে জান্নাতে যে জিনিসগুলা থাকবে, জান্নাতে গান হবে এটা সত্য, কিন্তু সবগুলোই হবে সুস্থ সংস্কৃতিমূলক। এই যে ডিজে গান যেগুলো হয়, পোলাপান যেগুলো শুনে, আপনার কি মনে হয় এগুলো কোনো সুস্থ মানুষের ব্রেনে যায়? একটা স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ, সুস্থ মানুষ, যে হালাল হারামের জ্ঞান যদি তার মধ্যে নাও থাকে, ইসলামের বেসিক নলেজ যদি তার মধ্যে নাও থাকে, তবুও তো এই যে যেগুলো গান হয় এগুলো সে শুনবে না, কারণ তার তো একটা সুস্থ মন মানসিকতা রয়েছে। এই গানগুলোর আগে কলির সাথে যে গানগুলোর যে কথা বলা রয়েছে এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। কি বলা হয় গানের মধ্যে, যে বলে সেও জানে না, যে শুনে সেও জানে না যে গানগুলোর মধ্যে কি বলা হয়। এবং আজে বাজে গাঁজা খাই আগরটা এই ডিজে গান এগুলাকে বাজায়, আবার ডিজে গান এগুলা শুনে। সুতরাং এরকম বেহুদামূলক জিনিস জান্নাতে থাকবে, এটা বলার কোনো উপায় নাই। জান্নাতে অবশ্যই গান হবে মুমিনদের বিনোদনের জন্য, তবে সেটা কেমন গান হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে যতটুকু যেমনই হোক না কেন, এরকম পাগলা কিসিমের গান যে হবে না, যে ধরনের গানকে ডিজে গান বলা হয়, এটা অবশ্যই 100% শেয়ার থাকতে পারেন। কেননা যেটা স্বাভাবিক মানুষের, শুধু মুসলমান নয়, বিধর্মী কোন সুস্থ সম্পন্ন মানুষের যে জিনিস রুচিরে বাঁধে, যে জিনিস শুনতে, সেই জিনিস জান্নাতে কিভাবে নিয়ামত হিসেবে হয় আমার বুঝে আসে না। আবার তাকে পাশে বসে এটা বলতেছে, সে খুশিতে আত্মহারা হওয়ার অবস্থা। দেখেন, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। তাদের বিভিন্ন কথা কিছু কিছু সময় এতটা মারাত্মক কথা তারা অনেক সময় বলে থাকে, যেগুলো আমরা অনেক সময় ফোকাস জানি না, অথচ সাধারণ মানুষ এগুলোকে আমল করে বসে থাকে এবং এইভাবেই চিন্তা করে বসে থাকে। অনেক সময় তাদের কথা অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন সময় তাদের কিছু কিছু কথাকে কোট করে নিয়ে আপনাদের সামনে সতর্ক করার জন্য। এমনিতে তাদেরকে আলেম হিসেবে আমরা ভালোবাসি, সম্মান এবং শ্রদ্ধার যে জায়গাটা রয়েছে অবশ্যই তাদের প্রতি ভালোবাসা রয়েছে, যেহেতু তাদের সাথে আলেম শব্দটা জড়িত রয়েছে এবং অনেক মানুষ তাদের সম্মানও করে, এই জন্য আমরাও তাদের সম্মান করি। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করলো, আর যে ব্যক্তি আমি নবীকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহর সম্মান করলো। সুবহানাল্লাহ। তাই আমরা আলেমদের ভালোবাসি, আলেমদের সম্মান করি, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। আলেমের যদি ভুল থাকে আমরা চেষ্টা করি সংশোধন দেওয়ার জন্য। যেহেতু গিয়াসউদ্দিন তাহিরি ভাই তিনি একজন মিডিয়াতে অনেক বেশি আলোচনা করেন এবং তিনি